ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, বলে জীবনের শেষ সময়টুকুনো আমি মদিনায় কাটাবো, ওখানে আমার মৌত হবে, ওয়াফাতের পরে আমার কবরটা দাফন কাপড় ওখানেই হবে। এই চিন্তা নিয়ে তিনি মদিনায় থাকতে লাগলেন। যখনই হজের সময় চলে আসে, আরাফার ময়দানে লোকেরা চলে যায়, ওনার ভিতর থেকে চিন্তা হইল, লোকেরা তো আরাফার ময়দানে চলে যাইতেছে, আমি যদি যাইতে পারতাম। আবার এটাও ভাবতেছেন, যদি আমি আরাফার ময়দানে চলে যাই, ওখানে যদি আমার মৌতটা হয়ে যায়, তাইলে তো আমার মদিনায় আর কাফন দাফন হইল না, ওখানে তো আমি আর ঘুমাইতে পারলাম না, মদিনা ময়নার সাথে হাসরের ময়দানে আমি তো আর উঠতে পারবো না। চিন্তা কইরা উনি বললেন, ইস্তেখারা কইরা দেখা যাক, ইস্তেখারায় তো সমাধান খুঁজা পাওয়া যায়। যার কারণে উনি ইস্তেখারায় লাগলেন। ইস্তেখারা যখনই উনার তন্দা ভাবটা আসলো, তো আল্লাহর রসুল বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বপ্নের মধ্যে আইসা হাতের 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল দেখাইছেন? বলে 5 আঙ্গুল দেখাইছেন। উনি চিন্তা করলেন, নবীজি আসলেন আবার চলে গেছেন, বলে কাহিনীটা কি? এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? বলে চিন্তায় পড়া নিজের খাদেমকে ডাক দিলেন, বলে খাদেম তুই জানা বর্তমান জামানার সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে যা, স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আয়। তো তুই ওখানে যখন যাবি, আমার নাম বলবি না, স্বপ্নটা যে আমি দেখলাম। তো খাদেম চলে গেল ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির দরবারে, যারা বলে নবীজি হাতের 5 আঙ্গুল দেখাইছেন, একজন স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা বলেন। তো তিনিও বুঝতে ফেললেন, এত চমৎকার স্বপ্ন জামানার ইমাম মালিক ছাড়া, জামানার ইমাম মালিক ব্যতী রেখে কেউ কখনো দেখতেই পারে না। উনি বললেন, স্বপ্নটা কে দেখলো? বলে নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি নাম না বলো তাইলে মনে রাখো আমি ব্যাখ্যাও তোমাকে বলবো না। বড় কে দেখছে? আবার এটাও বইলা দিলেন, আমি জানি এমন স্বপ্ন জামানার ইমাম মালিক ব্যতী রেখে কেউ কখনো দেখতেই পারে না। বড় উনি দেখছেন কিনা? বলে না, নাম বলতে পারবো না, ওটা বলা আমার জন্য নিষেধ। বলে যাও, আমিও স্বপ্নের ব্যাখ্যা বলবো না। চলে গেলেন ইমাম মালিকের দরবারে। যা ইমাম মালিক বলেন, কি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলি? বলে না, ব্যাখ্যা নিয়ে আসতে পারি নাই। কেন নিয়ে আসলি না? বলে তিনি বলেন নাম বলার জন্য। আবার এটাও বইলা দিছেন, এমন স্বপ্ন জমানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতেই পারে না। তাইলে বলেন আপনার নাম কি বইলা দিব? উনি বলে যাই নাই, যেহেতু গেল তাইলে যা আমার নামটা বইলা দে। যারা বলেন হ্যাঁ ইমাম মালিক স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা বলেন। তিনি ব্যাখ্যা শুরু করছেন। বাইশাখান্দা যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত আজকের এই 5ম বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, ওলামায়ে কেরাম, তালিবুল ইলম, হাফেজে কোরআন, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, এবং বিশেষ করে সাদা দাড়ি পাকা আল্লাহর উলিরা, যারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন, আল্লাহর নিকটতম হয়ে গেছেন, আর বিশেষ করে আমার নৌজওয়ান যুবক বন্ধুরা, মহান রবের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা আমাদেরকে দুনিয়াবি ফিতনা, অন্যায়, পাপাচার, খুন খারাপি, অশ্লীলতা সমগ্র কিছু থেকে ফারাক করে জান্নাতের বাগান, কোরআনের ময়দান, এই জান্নাতের বাগিচায় ওলামায়ে কেরামের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে ভক্তি ভরে সমস্বরে চিৎকার দিয়ে আওয়াজ করে সকলে বলিন আলহামদুলিল্লাহ। এটা কত দামি একটা মঞ্চ, কত দামি জায়গা যেখানে আপনারা একত্রিত হইতে পারছেন। বলে কত দামি এটা? বলে এত দামি এক মঞ্চ যেখানে বৈশা কথা বলতেন হায় আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যেখানে বৈশা কথা বলতেন বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি,
দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন আমাদের দেওবন্দি আকাবিররা, বলে কাসেম নানতবি রহমতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানতবি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমামে মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি। বলে কত দামি জায়গা আর কত দামি মঞ্চ, যেখানে বৈশা কথা বলতেন। হায় আমাদের সাহাবায়ে আজমাইন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন। আয় দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এত দামি জায়গায় আপনি আমি একত্রিত হইতে পারলাম, তাই আজকে আমরা একটা নিয়ত কইরা নেব। বলে পুরো জীবনভর গুনাহে ভরপুর আমাদের, পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলাম গুনাহ ছাড়া আমাদের জীবনে আর কিচ্ছুই নাই। বলে এখন যদি কবরে চইলা যাই, কয়জন এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কবরে যাইতে দেরি কবর স্যালুট জানাবে? বলে না না না, পুরো জীবন চলে গেল। ফজরের সময় মালিক যখন ডাকে হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে তখনও ঘুম থেকে জাগি না। জোহরের সময় যখন হয়, মালিক যখন বলে হাইয়া আলাস সালাহ, বলে না তখনও সময় হয় না। আসরের সময় যখন হয়, মালিক বলে শুন না, তুই 3 ওয়াক্ত নামাজ পড়িস নাই না, কোনো অসুবিধা নাই, বল না আসরের নামাজ পড়া সেজদায় যায়া আমার কুদরতি পাহে তোর কপালটা লাগায়া লাগায়া বল না আমার কাছে তোর কি অসুবিধা, আমার কাছে বল না, তুই চাইতে দেরি হবে তোর পুরা জীবনেরটা আমি আল্লাহ মাফ করে তোর নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে দেরি করবো না। বলে তখনও আমাদের সময় হয় না, আমরা ভুলে যাই দুনিয়ার রং তামাশা, আমাদের জীবনটা মোহনায় পড়ে গেছে। দুনিয়ার সবুজ রং আমাদের দিলটাকে কায়রা নিয়ে গেছে। দুনিয়ার মিষ্টি ভাষী কথা, দুনিয়ার এই মিষ্টি আচরণগুলা আমাদের জীবনটা বরবাদ করে ফেলছে। দুনিয়ায় আসার যে সিরিয়ালটা ছিল ওটা আমরা ঠিকই জানি, যাওয়ার সময় যে আমাদের হয়ে গেছে। যাত্রা শুরু করে দিলাম, যেখানে আমার যাত্রাটা যায় শেষ হয়ে যাইবে, ওই কবর বারবার আমারে ডাকতে থাকে। মালিক বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে শুনেন, আপনাকে আমাকে যে মাটি থেকে বানানো হইল, ওই মাটির ভিতরে আবার আপনাকে আমাকে রাখা হবে কি হবে না? আওয়াজ করে বলি না, হবে কি হবে না? আবার যে মাটির ভিতরে রাখা হবে, মনে রাখেন ওখানেও থাকবেন না, ওখান থেকে আল্লাহ আমাদেরকে উপরে উঠাইবে। তখন মালিক বলে শুনো, দুনিয়ার সমগ্র ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেউ থাকবে না। যখন কেউই পৃথিবীতে থাকবে না, মালিক আওয়াজ করে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বড় আজকের দিনের রাজত্বটা কার? কেউ কোনো কথা বলবে না, কোনো ক্ষমতাসীন কোনো শব্দ করবে না, আওয়াজ করবে না, না না, কারো শব্দ করার আওয়াজ করার কোনো সাহসী হইবে না। আবার মালিক নিচে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলি না আল্লাহু আকবার, জুড়ে বলি না আল্লাহু আকবার। মালিক বলে শুনো, দুনিয়ায় বহু ক্ষমতা দেখাইলা, আজকে আমি মালিক ছাড়া আর কারো ক্ষমতা চলবে না, কোনো বাদশার ক্ষমতা চলবে না, এমপির ক্ষমতা চলবে না, মন্ত্রী মিনিস্টারের কোনো ক্ষমতা চলবে না, একমাত্র মালিকের ক্ষমতা চলবে। আমাদের ভাবা উচিত ছিল, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনটাকে গোছানো দরকার ছিল, যেখানে মালিক বলে শোনো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর শোনো এটাও তোমরা সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও। আল্লামা বিশ্বকবি ইকবাল বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ,
বলে সৎ লোকের সঙ্গে থাকলে মানুষ নেককার হয়ে যায়, আর অসৎ লোকের সঙ্গে থাকলে মানুষ বদকার হয়ে যায়। এজন্য আমাদের জীবনের প্রত্যেকেরই উচিত, বিখ্যাত বুজুর্গ আল্লামা আকবর রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনায় লিখেন কুনু মা সাদিকিন, যেখানে মালিক বলে শোনো সত্যবাদীদের সঙ্গে নেওয়া, অর্থ হলো এটাই আমাদের প্রতিটা মানুষের জীবনে এমন একজনকে আমরা পরামর্শ গ্রহণ করার জন্য এমন একজনকে বানায় নেব, বলে যার কাছে নিজেরে মুর্দার মতো নিয়ে রাখবো। যদি আলেম হইলেন তো আলেম হওয়ার পরেও একজন আলেমের পরামর্শ কইরা যখন জীবনটা পরিচালিত হয়ে যাইবে, আমাদের যুবক ভাইরা যারা আছে, যারা মোটর সাইকেল নিয়ে চক্কর দেয়, এখান থেকে ধামরাই চলে যায়, বলে ওখান থেকে সাভারে চলে যায়, হেমায়তপুরে চলে যায়, ঢাকা শহর ঘুরতে মনে চায়, বলে বন্ধু চল না আজকে টাঙ্গাইলে যায় একটু আড্ডা দেই, ওখানে যা আড্ডা হবে। তাইলে শুই না রাখেন, কোনো যুবক যদি তার বন্ধুর কাছে যায় বলতো দোস্ত পুরা জীবনটা আমরা কি অন্যায় ভাবে না কাটাইলাম, আজকে চল না আড্ডা না দিয়া যেখানে গেলে 5,000 টাকা খরচ হইতো ওখানে ওই টাকা খরচ না কইরা চল না আমরা আশপাশে কোথাও যায় একটু গ্রিল খাই না, আর বাকি যে কয়টা টাকা বাইচা যাবে ওই টাকা দিয়া কয়েকজন মিসকিনকে দেখা, কত শিশুকে দেখা, অন্তত ডাল ভাত খাওয়াই দেই না। কসম খুদার করে বলি, কোনো যুবক যদি নিয়তটা সহি কইরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে যাইত, আমার রাসূলের আদর্শ মাইনা জীবন পরিচালনা কইরা নিত, ও কবরে যাইতে দেরি হইতো, কবর চিৎকার দিয়ে বলতো সেলুট তোমাকে, তুমি আসতে দেরি হইল, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে নাই। এজন্য আমাদের মনে রাখা উচিত আমরা এখানে থাকার জন্য আসি নাই, আমরা সকলেই চলে যাইতে হবে। কেননা দেখেন না বুজুর্গদের ঘটনা, ওনাদের জীবনটা কেমন ছিল। আমি তো বলি আমাদের প্রত্যেকের ভাবা উচিত, এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, আমাদের মা বোনরাও যারা আছেন, যারা আয়োজন করছেন, মিডিয়ার আছেন, বলে সকলের চিন্তা চেতনা নিয়ে আসা উচিত। কখন জানি মৌতের ডাকটা চলে আসে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তাউদ, বলে কার কখন মৌত হবে, কিভাবে হবে, কোন স্থানে হবে, বলে দুনিয়াওয়ালা কেউই জানে না, একজন জানেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে, আরো জুড়ে বলি না তিনি কে, বলে শুধুমাত্র মালিক জানে, মালিক। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, বলে জীবনের শেষ সময়টুকুনো আমি মদিনায় কাটাবো, ওখানে আমার মৌত হবে, ওয়াফাতের পরে আমার কবরটা দাফন কাপড় ওখানেই হবে। এই চিন্তা নিয়ে তিনি মদিনায় থাকতে লাগলেন। যখনই হজের সময় চলে আসে, আরাফার ময়দানে লোকেরা চলে যায়, ওনার ভিতর থেকে চিন্তা হইল লোকেরা তো আরাফার ময়দানে চলে যাইতেছে, আমি যদি যাইতে পারতাম। আবার এটাও ভাবতেছেন যদি আমি আরাফার ময়দানে চলে যাই, ওখানে যদি আমার মৌতটা হয়ে যায়, তাইলে তো আমার মদিনায় আর কাফন দাফন হইল না, ওখানে তো আমি আর ঘুমাইতে পারলাম না, মদিনা ময়নার সাথে হাশরের ময়দানে আমি তো আর উঠতে পারবো না। চিন্তা কইরা উনি বললেন ইস্তেখারা কইরা দেখা যাক, ইস্তেখারায় তো সমাধান খুঁজা পাওয়া যায়, যার কারণে উনি ইস্তেখারায় লাগলেন। ইস্তেখারা যখনই উনার তন্দা ভাবটা আসলো, তো আল্লাহর রাসূল বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বপ্নের মধ্যে আইসা হাতের 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল দেখাইছেন? বলে 5 আঙ্গুল দেখাইছেন। উনি চিন্তা করলেন নবীজি আসলেন আবার চলে গেছেন, বলে কাহিনীটা কি, এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? বলে চিন্তায় পড়া নিজের খাদেমকে ডাক দিলেন, বলে খাদেম তুই জানা বর্তমান জামানার সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে যা, যার স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আয়। তো তুই ওখানে যখন যাবি আমার নাম বলবি না, স্বপ্নটা যে আমি দেখলাম। তো খাদেম চলে গেল ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির দরবারে, যারা বলে নবীজি হাতের 5 আঙ্গুল দেখাইছেন, একজন স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা বলেন। তো
তো তিনিও বুঝা ফেললেন এত চমৎকার স্বপ্ন জামানার ইমাম মালিক ছাড়া, জামানার ইমাম মালিক ব্যতি রেখে কেউ কখনো দেখতেই পারে না। উনি বললেন স্বপ্নটা কে দেখলো? বলে নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন যদি নাম না বলো তাইলে মনে রাখো আমি ব্যাখ্যাও তোমাকে বলবো না। বড় কে দেখছে? আবার এটাও বইলা দিলেন আমি জানি এমন স্বপ্ন জামানার ইমাম মালিক ব্যতি রেখে কেউ কখনো দেখতেই পারে না। বড় উনি দেখছেন কিনা? বলে না, নাম বলতে পারবো না, ওটা বলা আমার জন্য নিষেধ। বলে যাও, আমিও স্বপ্নের ব্যাখ্যা বলবো না। চলে গেলেন ইমাম মালিকের দরবারে। যা ইমাম মালিক বলেন কি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলি? বলে না, ব্যাখ্যা নিয়ে আসতে পারি নাই। কেন নিয়ে আসলি না? বলে তিনি বলেন নাম বলার জন্য। আবার এটাও বইলা দিছেন এমন স্বপ্ন জমানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতেই পারে না। তাইলে বলেন আপনার নাম কি বইলা দিব? উনি বলে যাই নাই, যেহেতু গেল তাইলে যা আমার নামটা বইলা দে। যাই বলেন হ্যাঁ ইমাম মালিক স্বপ্ন দেখেছে। স্বপ্নের ব্যাখ্যা বলেন। তিনি ব্যাখ্যা শুরু করছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলে পাঁচ জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধুমাত্র মালিক জানে। তাইলে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময়টাতে হবে, কোন মাসে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, কোনো নবী রাসূলও জানে না। বলে একজন জানেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বলে কখন কোথায় বৃষ্টি হবে ওটা কেউ জানে না, শুধু মালিক ছাড়া। বলে আবহাওয়া তো জানে। আরে আবহাওয়া বলে বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে ঘূর্ণিঝড় মুখা আসতে পারে, কিন্তু না, ওটা অন্যদিকে চলে গেছে। আবহাওয়া জানে না, বলতে পারে না। 3 নম্বরে মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে যে সন্তান হবে ওটা ছেলে নাকি মেয়ে হবে, বলে মালিক ছাড়া কেউ জানে না। যদি বলেন আল্ট্রাসোনোগ্রাফি করে তো জানা যায়, বলে জানা যায়, তবে মালিক যখন রেডি করে দেয় তখন জানা যায়, এর আগে কেউই জানে না। আগামী কালকে একটু পরে আপনি কি খাবেন, আপনার রিজিকে কি আছে, বলে ওটা মালিক ছাড়া কেউ জানে না। সর্বশেষ যেই কথা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মউত কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, সেটা পৃথিবীর কেউই জানে না। যদি জানতো তাইলে ঈদের সময়ে বলে সমুদ্রেতে পদ্মা নদীতে ডুইবা, ওই যে আমাদের বাস পানিতে ডুইবা গেছে, যার কারণে বহু মানুষ চলে গেছে দুনিয়া চাইরা, বহু মায়ের কোলটা খালি হয়ে গেছে। বলে কারো কোল খালি হইতো না যদি মৌতের খবরটা কেউ জানতো। সাদ্দাত যখন জান্নাত আর দুনিয়ার তৈরি ওটাতে প্রবেশ করবে, বলে প্রবেশ করতে পারে নাই। যদি জানতো এত কষ্ট কইরা পুরো দুনিয়ার স্বর্ণ মুদ্রা একত্রিত কইরা জান্নাত বানায়া এক পলক দেখতে পারবে না, তাইলে অত কষ্ট কইরা জান্নাত বানাইতো না। সুতরাং বলেন আমাদের মৌতের সময়টা এটা আমাদের কারো জানা আছে নাকি? কারো যেহেতু জানা নাই, তাইলে আমাদের উচিত অতি রাতে যায়। তাই আমি তো বলি আমার এক জাতি যদি বলে সারা দিন পরে ঘুমানোর সময় 2-1 ফোঁটা চোখের পানিটা ছাইরা মালিকের দরবারে 2টা হাত তুলে বলতো, মালিক এতগুলো সংসার, এত ছাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দোয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে ঘুমানোর দোয়াটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমাতু আহইয়া। বোঝা গেল যখন আমরা ঘুমাই
ঘুমাইতে চলে যাই, আমাদের ভিতরের রূহ যেটা, প্রাণ পাখি যেটা, ওটা আর ভিতরে থাকে না, ওটা উড়াল দিয়া চলে যায়। মালিক যদি ভিতরে দেয়া দেয় তাইলে সকালে সূর্যের আলোটা আপনি আমি দেখতে পাই। আর যদি ভিতরে ফিরা না আসে, আপনার মা যারা আপনার লাশটারে ধইরা ধাক্কা দিবে আর মনে করবে আমার বাপ জানতো মোবাইলের যুগে সারা রাত ব্যাপী হয়তো মোবাইলটা একটু টিপি কইরা রাত পারি কইরা দিয়া সকালে ঘুমাইছে, তাইলে এখন ওরে জাগাইব না, ওটা চিন্তা করে জাগায় না। আরেকটু পরে মা যায় ডাক দেয়, পরে ভাবজান উঠ না, দেখ তোর পছন্দের খাবারটা আমি মা বানায় রাখছি, আয় না আয়, খাবারটা খায়া যায় না। বলে সন্তান নাড়াচাড়া করে না। আরেকটু পরে আবার এসে ডাকে, বলে তবুও সন্তান আর শব্দ নাই, সারা নাই, দুনিয়া চাইরে চলে গেছে। একটু পরে বলে মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, চিৎকার দিয়া বলে বাপজান উঠ না, তুই ছাড়া যে আমি অসহায় হয়ে যাই, তুই না থাকলে আমার ভিতরে খানা যায় না, একবার টাকা না আমার দিকে। বলে না না, দুনিয়া ছাইরা যখন চইরা যায়, ওই পোড়ান পাখিটা যখন চইরা যাইবে আর সারা শব্দ হইবে না, রিজাল লা তামশি, আপনার পা থাকবে ঠিকই আর চলতে পারবেন না, ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই আর ধরতে পারবেন না। এই চামড়ার হাত আগে যেভাবে ইচ্ছা প্রয়োগ করতেন, এখন আর প্রয়োগ করতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, বলে চক্ষু তাকে ঠিকই, চামড়ার চক্ষু দিয়া দুনিয়া দেখছেন, এখন আর এই চক্ষু দিয়া দেখা যায় না। উজুল্লাহ তাসমা, আপনার কান থাকবে ঠিকই, বলে কান দিয়া শ্রবণ করতে পারবেন না। আপনার ভাই ডাক দিয়ে আপনারে বলবে লাশ, আপনার বাবা বলবে লাশ, মা বলবে লাশ, ভাই বোন সকলে আওয়াজ কইরা চিৎকার দিয়া দিয়া সকলে একই সুরে বলতে থাকবে লাশ লাশ লাশ।